সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তোমরা সকলেই জানো যে সারা দেশে কোভিড-19-এর কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সেই কারণে আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে যাই। গণিত নবম ও দশম শ্রেণী ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, অনুশীলনী ৪.১। শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনের ১ থেকে ২১ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান আমি পার্ট ভিত্তিক আমি করে দিয়েছি। তো এই অনুশীলনীতে দুইটি সৃজনশীল প্রশ্ন আছে, একটি হচ্ছে ২১ এবং আরেকটি হচ্ছে ২২। তো গত পর্বে আমি ২১ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দিয়েছিলাম। তো আজকে ২২ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই ২২ নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে এখন আমি আলোচনা করব। তো ক নম্বরটি দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করো। খ নম্বরটা এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তারপর হচ্ছে গ নম্বরও কিন্তু একই প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমরা ক নম্বর যে সমস্যাটি আছে এক্স এর মান নির্ণয় করো, সেটি এখন আমরা করব। তো পরের পৃষ্ঠায় যাই। তো এক্স এর মান নির্ণয় করতে হবে। তো যাই হোক, উদ্দীপক থেকে যেটা পাই আমরা, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে, উদ্দীপকে দেওয়া ছিল এক্স ইকুয়াল টু এই যেটা দেওয়া ছিল। তো এখানে আমরা মূলত এটার যদি আমরা সরল করতে পারি তাহলে কিন্তু আমাদের এক্স এর মান পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে ভিতরে 2 জায়গায় 2 থাকবে, ইনটু এখানে a ইনভার্স 1, তো এটাকে আমরা 1/a লিখবো, প্লাস এখানেও 3 এসে 3 লিখবো, ইনটু b ইনভার্স 1 মানে 1/b লিখবো। পরের লাইনে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ 2টা অর্থাৎ এখানে গুণ অবস্থায় আছে, অর্থাৎ 2টা কিন্তু উপরের সংখ্যা হিসেবে 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 এবং 1 গুণ করলে 2 হয়, নিচে a ঠিক থাকবে, প্লাস একইভাবে এখানে 3 এবং 1 গুণ করলে 3, নিচে b, বাকি ইনভার্স 1 অর্থাৎ সব ঠিক থাকবে। আমরা শুধুমাত্র এখন যেহেতু এটা যোগ করতে হবে, তো যেহেতু ভগ্নাংশের যোগ, সেক্ষেত্রে আমরা এখানে এটা লসাগু করতে হবে। তো নিচে যেটা থাকে হরে a এবং b আছে, তো লসাগু a b হবে। সেক্ষেত্রে কি হবে, a দিয়ে b কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু b থাকে, b দিয়ে এই যে 2 কে গুণ করতে হবে 2b, প্লাস এই প্লাসটা এখানে বলবে। তারপরে b দিয়ে ab কে ভাগ করলে a থাকে, a দিয়ে 3 কে গুণ করলে 3a হয়, বাকি সব ঠিক থাকবে। এরপরে যেহেতু এই যে কিছুক্ষণ আগে আমরা a ইনভার্স 1 কে 1/a লিখেছি, তো একইভাবে আমরা কিন্তু এটাকে যদি আমরা a কল্পনা করি, সেক্ষেত্রে a ইনভার্স 1 বলতে 1/a, অর্থাৎ 1 উপরে হবে এবং এই পুরাটাই কিন্তু নিচে যাবে। এরপরে আমরা এটাকে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা 1 লিখিয়ে গুণ দিয়ে আমরা এটাকে নিচে যেটা ছিল ভগ্নাংশটা, এটা আমরা উল্টে নিয়েছি। তো উল্টে নিয়েছি বলতে এখানে ab টা নিচে ছিল উপরে গিয়েছে এবং 2b + 3 এটা নিচে যাবে। এখন আমরা যদি 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে এটাই হয়। তার মানে এক্স এর মান আমরা পেয়েছি। এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বরে, তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি এখন আমরা দেখব। তো খ নম্বর সমস্যাটি হচ্ছে এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে পাই, আমরা উদ্দীপক থেকে যেটা y ছিল, অর্থাৎ y ইকুয়াল টু যেটা ছিল, এটা আমাদের সরল করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাদের y এর মানটা বের করতে হবে। তো যাই হোক, আমরা এখানে এভাবে লিখতে পারি। কারণটি হচ্ছে যে এর আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোতে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করেছি তার মধ্যে একটা হচ্ছে যে যদি ভিত্তি একই হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, এটা আমরা বরাবরই করে আসছি। তাহলে সেক্ষেত্রে আমরা ভিত্তি একই থাকার কারণে এক্স এখানে ভিত্তিটা লিখবো, লেখার পরে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, এইভাবে। ঠিক একইভাবে কিন্তু বাকি দুইটা আমরা করেছি। আমার মনে এটা বুঝলে এই দুইটা বোঝার প্রয়োজন নেই, একই। তারপরে আমরা পরের লাইনে
এভাবে করতে হবে। অর্থাৎ এখানে আমরা তোমরা সকলেই জানো যে এটা যদি এই যে এটার অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পাওয়ার। যদি আমরা এখানে এই যে এখানে রুট ওভারের ভিতরে যেটা থাকে এই যে পি কিউ, তার মানে এটাকে আমরা 1/pq লিখতে পারি। একইভাবে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, তো এটাকেও আমরা কিন্তু পাওয়ার হিসেবে 1 এই যে কিউ আর লিখতে পারি। একইভাবে এটাও পাওয়ার হিসেবে এখানে উপরে 1 হবে এবং এই যেটা আরপিটা নিচে যাবে, এটা একটা পাওয়ার। এখন আমরা কি করব, পাওয়ারের পরে গুণ করে দিব। তোমরা জানি যে এখানে এইটা পাওয়ার এটা পাওয়ার, তো এটা এবং এটা যদি গুণ করি সেক্ষেত্রে এই পি মাইনাস কিউটা উপরের সংখ্যা হিসেবে 1 এর সাথে গুণ হবে, তাহলে পি মাইনাস কিউ দিয়ে 1 কে গুণ করলে পি মাইনাস কিউ হয়, নিচে পি কিউ থাকবে। ঠিক সেম এই দুটো হবে। এরপরে আমরা দেখতেছি যে এখানে গুণ অবস্থায় আছে এবং ভিত্তি একই, সেক্ষেত্রে আমরা ভিত্তিটা একবার লিখে পাওয়ারগুলো যোগ করে দেব, অর্থাৎ পি মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ যোগ কিউ মাইনাস আর ডিভাইড বাই আর কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। তো এখন আমরা পাওয়ারগুলো আমরা এখানে যেহেতু ভগ্নাংশের যোগ, সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো এখানে আমরা লসাগু করে নেব। তো লসাগু পি কিউ আর যদি লসাগু হয় তাহলে এখানে পি কিউ দিয়ে পি কিউ আর কে ভাগ করলে আর থাকে, আর দিয়ে আমরা এটাকে গুণ করেছি পি আর মাইনাস কিউ আর, এরপরে এই প্লাস চিহ্ন এখানে বসবে। তারপরে এখানে কিউ আর দিয়ে যদি আমরা পি কিউ আর কে ভাগ করি তাহলে পি থাকে, পি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে পি কিউ মাইনাস পি আর, তারপরে হচ্ছে প্লাস আর পি দিয়ে পি কিউ আর কে যদি আমরা ভাগ করি তাহলে পি তোমার কি থাকে, পি থাকে। তাহলে এখানে আমরা কি করব, এটা গুণ করে দেব না, এখানে হচ্ছে আরপি, তাহলে আরপি যদি থাকে আরপি দিয়ে আমরা পি কিউ আর কে ভাগ করলে কিউ থাকে, তা কিউ দিয়ে আমরা এটাকে গুণ করেছি, তাহলে কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ। এখন আমরা এটা কাটা যাবে, তাহলে পি আর মাইনাস পি আর, তারপরে হচ্ছে এখানে মাইনাস কিউ আর, তারপরে হচ্ছে যে এখানে প্লাস কিউ আর, তারপর হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে কি লিখতে পারি যে এক্স এর উপরে পাওয়ার 0 হবে। কারণটি হচ্ছে যেহেতু এখানে উপরে সবকিছুই কাটা গিয়েছে, সেক্ষেত্রে 0 আসবে। তো এখানে 0, নিচে হচ্ছে পি কিউ আর, তাহলে পি কিউ আর দিয়ে যদি আমরা 0 কে ভাগ করি তাহলে কিন্তু পাওয়ারটা 0 আসে। তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে আমরা 1 লিখতে পারি, যেহেতু কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে এই y এর মান পেয়ে গেলাম। তো এখন আমরা বাম পক্ষ লিখবো, যেহেতু এখানে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে বাম পক্ষ হচ্ছে এটা লিখলাম। লেখার পরে আমরা এখানে মান বসাবো। তো এখানে y এর মান হচ্ছে 1 বের করলাম। তারপর হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 64 আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঘন করতে পারি। তাহলে 4 এর উপর কিউব লিখতে পারি, কারণ 3টা 4 যদি আমরা গুণ করি তাহলে 64 হয়, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি। তারপরে 1 প্লাস, যেহেতু আমরা এটাকে পাওয়ার হিসেবে আমরা 1/3 লিখতে পারি। তারপরে 1 প্লাস 4, অর্থাৎ এখানে যদি আমরা এটা গুণ করি 3 ইন্টু 1/3 তাহলে 1 হয়, তার মানে 4 এর উপর 1 বলতে 4। এখন 1 প্লাস 4 মানে হচ্ছে 5, তার মানে আমাদের এখানে ডান পক্ষ 5 আছে, মিলে গিয়েছে। অতএব বাম পক্ষ সমান আর ডান পক্ষ প্রমাণিত। তো বা প্রমাণিত বা দেখানো হলো, এটা আমরা লিখতে পারি। তো খ নম্বর সমস্যাটি সমাধান হয়ে গেল। এখন আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা দেখব এখন। তো গ নম্বরটি কিন্তু প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের খ থেকে আমাদের y এর মানটা নিয়ে আসতে হবে। তো খ থেকে, যেহেতু এখানে y আছে, তো আমরা খ থেকে কিন্তু y এর মানটা পেয়েছি, সেক্ষেত্রে লিখব খ থেকে পাই y ইকুয়াল টু 1, এবং উদ্দীপক থেকে আমরা এই যে একটা z আছে, z এর মান কিন্তু z ইকুয়াল টু যেটা আছে এই যেটা মূলত এটা আমরা এখন সমাধান করব, তাহলে আমরা যেটার মানটা পেয়ে যাব। তো এখন আমরা এটা করব, অর্থাৎ এখানে পাওয়ারে গুণ করে দেবো, যে m দিয়ে m কে গুণ করলে m স্কয়ার মাইনাস m দিয়ে 1 গুণ করলে m হবে। তারপর হচ্ছে 25 আছে, তো এখানে আমরা কি করতে পারি, 5 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, 5 এর বর্গ, তাহলে আমরা 25 হয়, সেক্ষেত্রে আমরা বর্গ করে নেব। আর এখানে নিচে যেটা আছে এখানে পাওয়ারে গুণ করে দেবো, তো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 হচ্ছে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে 1 স্কয়ার মানে 1। পরের লাইনে আমরা এখানে সব ঠিক থাকে, পরের লাইনে শুধুমাত্র আমরা এইটার কাজ করব।
বাকি সব ঠিক থাকবে। তো এখানে 5 আছে, তো এখানে আমরা এখানে পাওয়ারে পরে গুণ করে দেব। তো 2 দিয়ে আমরা m+1 কে গুণ করলে 2m+2 হবে। তো এখানে 2m+2 লিখেছি। এরপরে আমরা এখানে একবারে এখানে ভাগ ছিল, গুণ দিয়ে আমরা এটাকে উল্টিয়ে নিয়েছি। এটা নিচে ছিল উপরে নিয়ে গেছি, এই যে এটা নিচে ছিল উপরে নিয়ে গেছি এবং এটা উপরে ছিল নিচে নিয়ে গিয়েছি। এখন আমরা এই যে যেহেতু ভিত্তি একই, সেক্ষেত্রে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। তো এখানে আমরা ভিত্তি একই, সেই ভিত্তিটা হচ্ছে 5, তারপর হচ্ছে উপরে m+1, তারপর হচ্ছে মাইনাস দিয়ে নিচেটা লিখবো। মাইনাস থাকার কারণে এই যে এম স্কয়ারটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়েছে এবং মাইনাস এমটা প্লাস এম হয়েছে। একইভাবে এখানেও আমরা ভিত্তি একই থাকার কারণে আমরা পাওয়ার বিয়োগ করে দিয়েছি। তাহলে 5 লেখার পরে m² - 1 লিখে -2m, এটা মাইনাস থাকার কারণে +2টা -2 হয়েছে। তো এখন আমরা এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে যে এই যে আমরা আপাতত এই এম আর এই এম যোগ করে নিয়েছি, তো 2m, বাকি +1 - m² ঠিক থাকবে। এটাতেও আমরা m² - 2m, তারপর -1 - 2 -3 লিখেছি। এরপরে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে এবং ভিত্তি একই, সেক্ষেত্রে আমরা ভিত্তি লেখার পরে এটা যোগ করে দেবো। গুণের সময় ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়, তাহলে এই যে পাওয়ারটা যোগ, এই পাওয়ারটা লিখেছি, যোগ করে দিয়েছি। তারপরে এখন আমরা এখানে +2m - 2m কেটে দিয়েছি, তারপর হচ্ছে -m² কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর হচ্ছে এখানে থাকবে এই যে -3 + 1 হচ্ছে -2। তো 5 ইনভার্স 2 অর্থাৎ আমরা 1/5² লিখতে পারি। তো ইকুয়াল টু 1 বাই কত হচ্ছে 25 হচ্ছে 5 এর বর্গ। তো এখন আমরা এটার মান পেলাম হচ্ছে এটা হচ্ছে জেড এর মান পেলাম। তো এখন আমরা বাম পক্ষ লিখবো y ভাগ জেড, তারপরে y এর মান আমরা ক থেকে পেয়েছিলাম 1, এই যে 1, এটা আমরা 1 লিখেছি। জেড এর মান এখনই পেলাম 1/25। তা ভাগ মানে হচ্ছে গুণ দিয়ে আমরা উল্টে নিয়েছি। তো এখানে যদি এইটাকে যদি উল্টিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে 25 আসে, অর্থাৎ 1 নিচে যায়, 25টা উপরে যায়। তো নিচের 1 এর মূল্য না থাকার কারণে শুধুমাত্র এখানে 25 হবে। তো 25 এবং 1 গুণ করলে হচ্ছে 25। তো এখানে ডান পক্ষ কিন্তু 25 আছে, তার মানে ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গিয়েছে। তার মানে এখানে ডান পক্ষ লিখতে পারি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।